সিঁড়ি ভাঙা অঙ্ক করেছেন কখনো? হ্যালো, কে? ছিলাম। যার নাম শুনলে আপনাদের থরহরি কম্প লাগে। ছিলাম। তুমি মেয়েদের মতো থাকো। হ্যাঁ, মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। মেয়েদের বাড়াবাড়ি ভালো নয় স্বয়ং মহিষাসুরও বলেছিল, আবার শুম্ভ নিশুম্ভও বলেছিল। আর যতবার আপনাদের মতো অসুররা বলেছিল, ততবার কিন্তু উপযুক্ত শিক্ষা পেয়েছে। আর এবার শিক্ষাটা আমি আপনাদের দেব। আমার বোন তো ওই বাড়ির দরজায় দাঁড়াবে, আর ওর শাশুড়ি মা আমার বোনকে বরণ করবে। আর বাকি রইল ওই শাড়ি তো আমি তুলে নিয়ে আসবই। ক্ষমতা থাকলে আটকে দেখাবেন ক্ষমতা থাকলে। মিস্টার ঘর জামাই, চোখ রাঙাবেন না। আমি আর প্রিয়ম গিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে এনে একেবারে চাপকে সিধে করে দেব। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আমরা ওই দোকান থেকে সমস্ত শাড়ি তুলে আনবো, আমি আর আমার বোন। কথা দিলাম। দাদা তুই সত্যি কথা বলছিস তো? তুই কি বলছিস রিদ্ধিমা? বিলিভ মি, আমি সত্যি বলছি। আমি সত্যি। আমার দিকে তাকা রেখ। তুই সত্যি করে বলতো, তুই ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলি তো? মাসি, আমি সত্যি বলছি, আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ও ডাক্তারের কাছে যাইনি, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আপনাকে না আমি ওই পাপড়িওয়ালার কাছে নিয়ে যেতে পারি, আমি ওই ভেলপুরিওয়ালার কাছে নিয়ে যেতে পারি, আমি ওই গাছগুলো যেখানে আমরা ঘুরছি না, ওখানে নিয়ে গেলে আপনি তো, গাছ তো কথা বলে না। ওরা তো আমার প্রেমের নীরব সাক্ষী। তুমি কি না, তুমি তো আগে বলে দিতে পারতে আমাকে যে তুমি কাউকে বলো না, এইসব কথা কাউকে বলো না, বাড়ির কাউকে না। আমি বলতাম না, আমি চুপ করে থাকতাম একদম। আমি একদম বুঝতে পারিনি, আমি কি বোকা না? I'm very sorry. Henceforth, এরপর থেকে যদি কখনো তুমি আমাকে আদর করতে আসো, হাগ করতে আসো, আমি কাউকে বলবো না, বিলিভ মি, কাউকে বলবো না। ও গড সে কাউকে না। Shut up! Shut up! তো স্পর্ধা তোমার? দিদি কি বললি তুই? কি করে শাড়ি আনবো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি করে শাড়ি আনবি তুই? শাড়ি তো আনতেই হবে বোন, শাড়ি আনতে হবে। ওই বাড়িতে তোর বরণ হতে হবে, তোর শাশুড়ি মা তোকে বরণ করবেন। এগুলো হতে হবে বোন, হতে হবে। কিন্তু কাকাই, সুভাষ ব্যানার্জি, তারপর পিসে মশাই কুশ মুখার্জি। বোন, তুই আপাতত নিজের বিয়ের কথা ভাব, সংকল্পের কথা ভাব, আর বাকিটা আমি বুঝে নেব। কিভাবে বুঝবে? খুব সহজ হিসেব সংকল্প, সহজ হিসেব। মানে?
আমার দোকান, আমার শাশুড়ি মায়ের দোকান। দিদি সেই দোকানে এসে এইভাবে কলফিন দিতে হবে কাস্টমারদের মতো? বোন, আমি বলেছি না, একদম কাঁদবি না। আমি তো দোকান থেকে শাড়ি করে তুলে নিয়ে যেতে দে, তারপর এই দোকানও আমরা হাতের মুঠোয় নিয়ে নেব। শালঙ্কারা ব্যানার্জিকে একবার নিজের পায়ে উঠে দাঁড়াতে দে, তারপর দেখ কি হয়। আমার শ্বশুর মশাইকে এই দোকান থেকে অপমানিত হতে হয়েছে, এর জবাব আমি দেব দিদি, জবাব দেব। দিবি বোন, জবাব দিবি, কিন্তু কিন্তু এখন ইমোশনাল হোস না, নিজের উপর কন্ট্রোল রাখ। ওই মেয়েটা আসছে। এক্সকিউজ মি, আপনাদের গাড়ি আছে তো? गाड़ी मेटाडोर लाई हूँ, मेटाडोर। गाड़ी में इतना सारी कैसे जाएगा? और हाँ, फुलटोटर बनारसी কিন্তু আমি দেখে নেব। আচ্ছা, তাহলে আপনারা আসুন, শাড়িগুলো দেখে নিন, তারপর তুলে দিচ্ছি। जाओ बहन तू जा, मैं यहाँ पर हूँ। अच्छा दीदी, ठीक है। হ্যালো, সব ঠিক আছে তো? হ্যাঁ এখানে সব ঠিক আছে, প্যাকিং চলছে, এরপরে মাল ডেলিভারি হবে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি ঢুকে যাব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সব শাড়ি প্যাক হয়ে গেছে, এই নিন বিল। कितना हुआ? 7,35,000। ये लीजिए कार्ड। সোয়াইপ করো। হ্যালো, সব মাল উঠে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। আসছি। আর তোমার দিদি? দিদি ঠিক চলে যাবে। ম্যাটার কোথায়? ওই তো আচ্ছা, চার দিতে বলো। তোমার দিদি। দিদি আসছে, চলো। এই কার্ডে কত নেব? 50,000 रुपया और बाकी इस कार्ड में है 7 लाख रुपया। হ্যালো, চারজন কাস্টমার পাঠান তাড়াতাড়ি। কার্ডটা ডিক্লাইন করছে। ম্যাডাম কোথায় গেল?
আমি আপনার কাছে আর কোনো অনুরোধ করব না সংকল্প। আপনি আপনার দায়িত্ব পালন করুন। এই কেসটা খুব ক্রিটিক্যাল, আর এই কেসে আমি নিজে চার্জশিট ফ্রেম করেছি ওর বিরুদ্ধে। তাই দায়িত্বটা আমি নিতে পারছি না, দায়িত্বটা নেবে আইন। আইন সেটাই করবে যেটা সত্যি, যেটা ঠিক। চলো। চলুন দিদিমণি, চল। দাদা বৌদি আপনারা কোথায় যাচ্ছ তুমি? কোর্টে যাব। কোথাও যাবে না তুমি। এই অবধি তুমি তূর্ণর সঙ্গে পথ চলেছো, ব্যাস। আর একটা পাও যাবার দরকার নেই। আপনি কি বলছেন কি দাদা? ও ভুল কি বলেছে? ভুল তো কিছু বলেনি ও। ঝিলাম, তুমি আমাদের একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করোনি? তূর্ণ কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করোনি? আমাদের কি চিন্তা হয় না? জবে থেকে তুমি আমাদের বাড়ির বউ হয়ে ঢুকেছো না, আমাদের বাড়ির ছেলেটা জীবনটাকে একদম শেষ করে দিয়েছো, নরক বানিয়ে দিয়েছো। কোন কাল মুখ নিয়ে যে এসেছো কে জানে। ভদ্রভাবে কথা বলুন দিদি। এই দাঁড়াও দাঁড়াও, এই ভদ্রতা অভদ্রতার উপদেশ আমি তোমার কাছ থেকে নেব না। তুমি আমার ভাইয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। যাও এখান থেকে। আমি যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। তূর্ণ আমার স্বামী, আমি ওকে ছেড়ে কোথায় যাব? সেটা তোমার প্রবলেম, কিন্তু আমার বাড়ির ছেলের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। আর যদি দরকার পড়ে আমি তোমাদের বিবাহ বিচ্ছেদ। না, তূর্ণ কিছুতেই রাজি হবে না। তূর্ণ আমাকে ভালোবাসে। তূর্ণকে রাজি করানোর দায়িত্ব আমাদের, বুঝেছো? আমাদের। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি কোর্টে যাব, কোর্টে যাব আমি। বলেছি ওই দিকে যাবে না, আর যদি যাও তাহলে আমি কোর্টেই ঝামেলা লাগিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার দেওরটাকে তুমি একদম ক্রিমিনাল বানিয়ে ছেড়েছো। হ্যাঁ, তাই তাই তোমার জন্যে আজকে আমার ভাই ক্রাইম শুরু করেছে, শুধুমাত্র টাকা 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 উপার্জন করবার জন্যে। একটা সুন্দর ফুটফুটে ছেলেকে আজকে তুমি দাগি আসামি বানিয়ে কোর্টে তুললে। কিচ্ছু বুঝি না ভেবেছো না? হ্যাঁ, আমরা কিচ্ছু বুঝি না, সব কিছু তোমার খেলা। ওই সংকল্পর সঙ্গে তোমার ভালোবাসা ছিল। দাদা, হ্যাঁ, তাই তাই সংকল্পের সঙ্গে তোমার ভালোবাসা ছিল, আর সেই জন্যে আজ বলি হলো আমার ভাই। ভদ্রভাবে কথা বলুন দাদা, ভুলে যাবেন না আমি আপনাদের বাড়ির বউ। থামো থামো, তোমার মতো বউয়ের কোনো প্রয়োজন নেই আমাদের। যা, চলে যাও এখান থেকে। আমি যাব, আমি কোর্টে যাব, আমি কোর্টে যাব। আমি ছিলাম, কি বললাম আমি? তুমি যাবে না। ছিলাম, আমি যাব, আমি কোর্টে যাব, আমি কোর্টে। দিদি দেখ কতগুলো শাড়ি নিয়ে এসেছে। দিদি, সংকল্প কোথায় গেল সবাই? দিদি তুই কোথায়? দিদি, মা, 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 কি হয়েছে? মা কোথায় চম্পাদি?
হ্যালো, কে বলছেন? সুভাষ ব্যানার্জি বলছি। শালঙ্করা ব্যানার্জিকে আমি বাড়ি নিয়ে এসেছি। কি বলছেন কি আপনি? ওই যে যাকে যেখানে মানায়, শালঙ্করা ব্যানার্জিকে মানায় মহলে, আর তোমাকে যেখানে মানায় তুমি সেখানেই পড়ে আছো। আপনি শাশুড়ি মাকে ফোনটা দিন, আমার শাশুড়ি মাকে ফোনটা দিন। হ্যালো, বিপিন বলছে। বিপিনদা? বিপিনদা মা কোথায়, আর তুমি ওখানে কি করছো? আমি তো নিয়ে এসছি সিলাই দিদিমণিকে, এখানে আমি নিয়ে এসছি। তুমি কি বলছো বিপিনদা? তুমি শিলাই দিদিমণিকে নিয়ে গেছো মানে? আমার শাশুড়ি মা? কি বলছো বিপিন দাদা? আমি ঠিক বলছি, সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, আর কুণ্ঠ তো আমি গাইবই। আর যে তার কুণ্ঠ গাইবে না তাকে ধরে আমি চিড় দেবো। কত বড় লোক সে, তাকে তাকে সবাই চেনে। তাকে তাকে তোমরা ওই গ্রামের মজুদদের ঘরে ফেলে রেখে দিয়েছ। তাকে ঠিক মতো খেতে দিতে পারছো না, তার ঠিক মতো ওষুধটা দিতে পারছো না, তার ঠিক চিকিৎসাটা করতে পারছো না। নিজেদের ধান্দার জন্য তাকে ব্যবহারটা করছো কিনা? মুখ সামলে কথা বলো তুমি। এই বিপিনকে চোখ রাঙিও না। বিপিন দাদা? বিপিন দাদা নয়, বিপিন সাধুকা বলো। আরে বিপিন কারুর দাদা, কাকা, মামা, বাবা কারুর নয়। সে শুধু একজনেরই ছেলে, শালঙ্করা ব্যানার্জি, সিলাই দিদিমণির ছেলে। তিনি এখন এই বাড়িতেই থাকবেন। সুভাষ দাদা বাবু তার চিকিৎসাটা করবে, তাকে সারিয়ে তুলবে। বিপিন দাদা, তোমাকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে তোমাকে। তুমি ভুল বুঝছো। চুপ, একটা কথাও নয়। আমি এই সিলাই দিদিমণির সামনে দাঁড়ালাম, যেমনটি রামচন্দ্রের সামনে পবন নন্দন বজরংবলী দাঁড়িয়েছিল, ঠিক সেভাবে। এখান থেকে একটা মাছও গলতে পারবে না, কেউ ছুতে পারবে না তাকে। আমি তো যাবই ওখানে। ঢুকে দেখো, ছেড় দেব। ছুঁয়ে দেখো তুমি আমাকে। বিপিন সাধুকা অনেক নিমক হারাম দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। আমাকে নেব খারাম বলবেন নাই, বলবেন নাই। সিলাই দিদিমণির নুনটা খেয়েছি, আমি তার নমকটা খেয়েছি, তার গুণটা গাইব আমি। কানে আসবে না প্রিয়ম ব্যানার্জি, কানে আসলে তোমাকে ছেড়ে দেবা, ছেড়ে দেবা। দিদি কোথায়? চপাতে আমার দিদি কোথায়? দিদি, 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 তোমরা আমার দিদিকে দেখেছো? দিদি! রান্নাঘরে গিয়ে কাজ শুরু কর। এখন রান্নাঘরে গিয়ে কাজ শুরু করবো আমি? হ্যাঁ, বাড়ির সবার রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার সবই তো তোমায় করতে হবে, তাই না প্রিয়ম? যে কদিন এই বাড়ির বউ হয়ে আছো, তোমাকে তো এটুকু দায়িত্ব পালন করতেই হবে। যে কদিন বাড়ির বউ হয়ে আছি মানে?
হ্যাঁ, একটা বিশাল রদ বদল হচ্ছে তো। কিসের রদবদল? এই আমাদের পারিবারিক কাঠামো আর কি। এই যেমন সংকল্প তোমাকে ছেড়ে দিচ্ছে, তারপর দ্বিতীয়বার বিয়ে করছে। হতে পারে না, এটা হতে পারে না। হতে পারে, হতে পারে। সংকল্প যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে। তোমার সাথে অনেকদিন নাটক করে ফেলেছে। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? প্রিয়ম, ওনার জামাটা ছাড়ো। উনি তোমার খুড়শ্বশুর হন। খুড়শ্বশুর? এরকম শ্বশুর হয় নাকি? এনারা নাকি পিতৃতুল্য। আর আপনি বাকি, আপনি আমার শাশুড়ি মা হন না? আপনাদের লজ্জা করছে না আমার সাথে এরকম কথা বলতে? শোনো, যতদিন এই বাড়ির বউ হয়ে আছো, কিচেনে গিয়ে রান্না করো। তারপর তো সংকল্পকে তোমাকে ছাড়তেই হবে। আমি সংকল্পকে ছাড়বো না, আমি সংকল্পকে। এসব কি হচ্ছে কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত বোঝার দরকার নেই, যেটা বলছি সেটা করো। ইম্পসিবল, আমি এই কাজ করতে পারবো না। আমি আমার বোনের কাছে যাব, তোমার বোন এখন ব্যানার্জি বাড়িতে। কি? হ্যাঁ, আর আমি এতক্ষণ যা যা বললাম, মুখ ফুটে যদি সেই কথা একবারও কারোর কানে যায়, তাহলে দুটো মৃত্যুর জন্য সারা জীবন তুমি দায়ী থাকবে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। দরকার নেই তো এত বোঝার। যাবে ব্যানার্জি বাড়িতে, থাকবে, উৎসব হবে, হই হুল্লোড় হবে, তবে টুক করে বিয়ে করে নেবে। এসবের কারণটা কি? বললাম না, বড় খেলা আছে, অনেক বড় খেলা। ধীরে ধীরে সব জানতে পারবে। প্রায় 350 কোটি টাকার ক্যাশ, প্রপার্টি, শেয়ার, বিজনেস, শোরুম, অনেক বড় গল্প। সেগুলোকে ঠিকঠাক করে সাজাতে হবে। আর এই খেলায় তুমি একটা বুড়ে মাত্র। যাও যাও যাও, রান্নাঘরে যাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? যাও কিচেনে যাও। আমার দিদি কোথায়? আসবে আসবে, ছিলাম এ বাড়িতেই বউ হয়ে আসবে। না, আমার দিদি আসতে পারে না, অসম্ভব। আমার দিদি কিছুতেই আসতে পারে না। আর সংকল্প তো আমাকে ভালোবাসে। সেটা আশীর্বাদের দিনই বুঝতে পারবে সংকল্প তোমাকে ভালোবাসে না তোমার দিদি তোমায় কেয়ার করে। পুরোটাই নাটক। তোমার দিদি তোমাকে বোকা বানাচ্ছে। আসলে কি বলতো, বহুদিনের পুরনো প্রেম তো, অনেক পুরনো প্রেম। আমি একটা মেয়ে হয়ে তোমাকে
আমাকে এখানে এভাবে কেন নিয়ে আসা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বসো, তবে তো বুঝতে পারবে। দিদি, এসব কি? আমার শাড়ি গয়না এসব তুই কেন পড়েছিস দিদি? কি এসব? বোন আমার কথা শোন, আমি কিছু বুঝতে পারছি না বোন, আমিও কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না বোন। তুই সত্যি কিছু বুঝতে পারছিস না? বোন বোন আমাকে একটু বিশ্বাস কর, আমাকে বিশ্বাস কর বোন, আমি সত্যি জানি না কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না বোন, আমাকে একটু বিশ্বাস কর, আমার কথাটা একটু শোন, আমার কথাটা শোন। তুই সব বুঝতে পারছিস, তুই সব বুঝতে পারছিস। তাহলে তুই কেন প্রশ্ন করিসনি? তুই এই শাড়ি গয়না কেন পরেছিস? তোর বোনের শাড়ি গয়না। বোন বোন আমার কথা শোন না বোন, আমার কথা শোন, আমি জানি না। দিদি, তুই সত্যি বুঝতে পারছিস না নাকি নাকি না বোঝার ভান করছিস? বোন আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। দিদি, তুই এমন কিছু করছিস না তো যেটা অন্যায়? যেটা অপরাধ, যাতে আমার ক্ষতি হবে? ক্ষতি? বোন আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি? বোন আমাকে বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর বোন। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুই আমার কথাটা শোন বোন, কথাটা শোন। এরা জোর করে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে, আমি জানি না বোন। এত কথা কিসে? তুমি এখান থেকে যাও, যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো গিয়ে করো। কিন্তু এসব কি হচ্ছে সেটা তো বলবেন। প্রিয়াম আমার কথাটা শোনো, তোমার মতো লোভী চালাক মেয়ে একটাও দেখিনি, ধান্দাবাজ মেয়ে আমি একটাও দেখিনি। সিলাই দিদিমণি বোকা বলে তোমার সাথে পটে গিয়েছিল, তোমাকে মাথায় তুলে নিয়ে ঠ্যাং করে নাচছিল, এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। শোনো একটা কথা, ওই পায়ের জুতা যতই সোনার হোক না, পায়ের জুতাই হয়, লোক পাই পরে, সেই জুতা তুমি পাই রয়ে গেছো, তোমাকে পাই রেখে দিয়েছে। আমার বোনের সাথে তুমি এরকম ব্যবহার করবে না বলে রাখলাম। চুপ চুপ, একটা কথা বলবে না। আপনি হচ্ছেন আজকে আমার স্পেশাল অতিথি, আপনি এখানে বসুন। প্রেম দিদিমণি যাও যাও, এখান থেকে যাও যাও। প্রিয়ম, তুমি না ঠাকুর ঘরে যাও, ওখানে দেখবে একটা থালায় ধান দূর্বা সবকিছু সাজানো আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, কেন? কি হবে? আশীর্বাদ হবে। কাকাই, আপনি কি আমাকে বলবেন এখানে কিসের আশীর্বাদ হবে? সে তো একটু পরেই দেখতে পাবেন।
আপনার এক কপালে সিঁদুরটা না একদম মানাচ্ছে না। একেবারেই মানাচ্ছে না। আমার স্মৃতিতে সিঁদুর মানাচ্ছে না মানে? আমি বিবাহিতা, আমার স্মৃতিতে সিঁদুর মানাচ্ছে না মানেটা কি? ভাইতা আছেন, থাকবেন না। এসব কি কথা বলছো বিপিন দাদা? আমি বিবাহিতা, আমার বিয়ে হয়ে গেছে বিপিন দাদা। সে বলছিলাম কি দুবার হতে বাধা নাই তো? অসুবিধা নাই তো? মানা নাই তো? যদি কয়েকশো কোটি টাকার কেস হয় তাহলে সিঁদুর না হয় আর দু একবার পুড়ে নিবে।